হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা আমি একেবারেই ভোর সকাল থেকেই শুরু করছি। দেখা যায় যে প্রতিদিন আমি কিন্তু সকাল থেকে ভিডিও শুরু করতে পারি না বা করতে চেষ্টাও করি না। ওই রান্নার ভিডিও থেকে শুরু করি। তো ভাবলাম যে আজকে হচ্ছে সকালের কাজকর্ম দিয়ে শুরু করি। সকালে আমার দেখা যায় যে বেশিরভাগই কাজকর্ম খুব কমই থাকে, কারণ আমি রাতে সব কাজগুলো সেরে নেই। এই কারণে দেখা যায় যে সকালে আমার অত বেশি কাজ থাকে না। ওই কারণেই বেশিরভাগ আপনাদের মাঝে শেয়ার করা হয় না। না হলে দেখা যেত যে সকালে কিছু টুকিটাকি কাজকর্ম করলে ওগুলো আপনাদের মাঝে শেয়ার করা হতো। ওই যে বললাম না, আমি সব কাজই বেশিরভাগই চেষ্টা করি হচ্ছে রাতে সেরে রাখার। দেখা যায় যে রাতে যে আমরা খাবারগুলো খাই, খেয়ে যে থালা বাসনগুলো থাকে ওগুলো যদি একটু পরিষ্কার করে রেখে দেই, তারপরে হচ্ছে রুমটা ঝাড়ু দিয়ে বা কিছু টুকিটাকি কাজকর্ম থাকলে ওগুলো যদি রাতেই করে রাখি, সকালে রিল্যাক্সে আপনি কিন্তু সকালে নাস্তাটা তৈরি করে নিলেই হয়ে যায়। বা আপনি চাইলেই কিন্তু রুটি ফ্রোজেন করে রেখে দিতে পারেন। একদিন একটু বিকেলে কষ্ট করে যদি আপনি অনেকগুলো রুটি একসাথে ফ্রোজেন করে রেখে দেন, দেখা যায় যে সকালে নাস্তাটা খুবই ইজি হয়ে যায়। রুটিটা শুধু ছেঁকে আর একটু সাথে ডিম পোস্ত বা ভাজি বা বলতে যাই পারেন। সকালে তো অত ভারী খাবার কেউই খেতে চায় না বা ভালো লাগে না খেতে। তো অনেকে হয়তোবা খায়, অনেকে হচ্ছে ভাত পছন্দ করে, বিশেষ করে আমি। আর বেশিরভাগই মানুষ কিন্তু রুটি পরোটাই বেশি পছন্দ করে সকালের নাস্তায় বা চা দিয়ে রুটি। কিন্তু এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়, সবাই কিন্তু রুটি পছন্দ করে না। ওই বিশেষ করে যেমন আমার কিন্তু সকালে ভাত খেতে বেশি ভালো লাগে। তো ওই তো সকালে হচ্ছে খাওয়া-দাওয়া করার পরে হচ্ছে আমি যে থালা বাসনগুলো ছিল এগুলো হচ্ছে সকালের, তো ওগুলোই হচ্ছে ধুয়ে নিতেছিলাম। তো ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিলে হয়তো আপনাদের মাঝে শেয়ার করা যাবে। আর আমার ভিডিওটা এই পর্যন্ত যারা ধৈর্য ধরে এসেছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি কেউ এখনও একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 5 জন মানুষের কাছে পৌঁছে দিতে। কারণ আপুরা হচ্ছে অনেকেই অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় বা অনেকেই অনেক কষ্ট করে ভিডিও বানায়। কারণ আমি যেহেতু ভিডিও বানাই, এ কারণে আর কি বলতে পারতেছি। তো আপুরা তো জানেন যে একটা ভিডিও বানাতে ফ্যামিলি থেকে বা বাচ্চাদেরকে সামলিয়ে কতটা কষ্ট করতে হয়। তা আপনারা কিন্তু চাইলেই একটা লাইক দিয়ে আর কি আমার ভিডিওটা আরও 5 জন মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। কারণ আপনারা তো জানেন যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট করতে হয়, ফ্যামিলিটাকে সামলিয়ে, বাচ্চাদেরকে সামলিয়ে তারপরে হচ্ছে ভিডিও। তো আপনারা যেহেতু কষ্টটা বুঝবেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আশা করছি। আর আমার ভিডিওতে কিন্তু মাশাআল্লাহ আমার আপুরা হচ্ছে লাইক দিয়ে শুরু করে। আমি যতটুকু বিশ্বাস করি অনেক আপুরাই আছে যারা আর কি লাইক দিয়ে শুরু করে এবং ভিডিও দেখে। আবার অনেকে আছে যে আমি কিন্তু কমেন্ট দেখলেই বলতে পারি কে আমার ভিডিওটা দেখে কমেন্ট করছে আর কে না দেখে শুধু কমেন্ট কইরা চইলা গেছে। ওই ভিডিওতে কমেন্ট যারা করে বা তাদের কমেন্টগুলো পড়লে কিন্তু বোঝা যায় কে ভিডিওটা আর কি দেখা কমেন্ট করছে আর কে না দেখে শুধু একটা কমেন্ট কইরা চইলা গেছে। তো ওই তো আপনাদের সাথে আর কি অনেক কথাই বললাম। তো বলতে বলতে কিন্তু আমার থালা বাসনগুলো আর কি ধোয়া শেষ। তো আমি হচ্ছে এখন দুপুরের জন্য রান্না করে নেব। তো অফ ক্যামেরায় হচ্ছে আমি কুটে বেছে ভাতও বসিয়ে দিছি, এখন হচ্ছে শাক ধুয়ে নিতেছিলাম। আজকে আর তেমন বেশি কিছু রান্না করব না, আজকে শুধু হালকা পাতলা একটু রান্না করব দুপুরের জন্য, যেহেতু অনেক আর কি গরম পড়ছে ইদারিং। আর এখনও মোটামুটি প্রায় আমি যখন শাক ধুইতেছিলাম তখনও হচ্ছে গরম ছিল। তো ওই যে উপরের মালিকই জানে কখন ঠান্ডা হবে, কখনো রোদ হবে, কখন আবহাওয়া পাল্টাবে। তো উনি ভালো জানেন। উনি কিন্তু চাইলে এখনই বৃষ্টি হতে পারে বা উনি যদি চায় সব কিছুই সম্ভব। তো উনি দিনকে রাত, রাতকে দিন উনিই বানায়। তো ওনার উপর ভরসা, গরম পড়তেছে ইনশাল্লাহ ঠান্ডাও পড়বে। তো ওই তো আমি কিন্তু
শাকগুলো ধুয়ে নিতেছিলাম কষলে কষলে। আর আমার লাউ শাক খুবই ভালো লাগে। লাউ শাক আমি সবসময় চেষ্টা করি বাজারে যখন তরতাজা পাওয়া যায় বা ফ্রেশ পাওয়া যায় তখন কিন্তু আমি লাউ শাক বাসায় নিয়ে আসি। কারণ আমার লাউ শাকটা খুবই ভালো লাগে। তো লাউ শাক হচ্ছে আমি অফ ক্যামেরায় রান্না করে নিচ্ছি। এখন হচ্ছে এটা হচ্ছে অনেকটা মোটা ডাল আরকি। মোটা ডালটাই হচ্ছে আমি আজকে আরকি রান্না করব। মোটা ডালটা কিন্তু টক দিয়ে রান্না করলেও ভালো লাগে। যেহেতু আম ছিল না আমি এইভাবে আরকি রান্না করে নেব। তো মোটা ডাল হতে কিন্তু অনেক সময় লাগে। তো অনেক সময় লাগলে আমি অনেকক্ষণ আগে বসিয়ে দিছি। এর ফাঁকে কিন্তু আমি অনেক কাজকর্ম করছি। তো অফ ক্যামেরায় আরকি অনেক কাজকর্ম করে নিছি ডাল বসিয়ে দিয়ে। কারণ এই ডালটা হতে কিন্তু অনেক সময় লাগে। তো আমি যেহেতু আরকি সিদ্ধ দেখলাম প্রায় হয়নি। মানে অর্ধেক হইছে আর অর্ধেক হয়নি। তো এর মাঝপথেই হচ্ছে আমি হলুদের ফাঁকি আর হচ্ছে একটু লবণ এড করে দিলাম পরিমাণ মতো। তো আরও কিছুক্ষণ হবে তো চুলায় আরকি বসিয়ে রাখতেছিলাম। যখন হবে তখন হচ্ছে শুধু বাগার দিয়ে নেব। আর আমি কিন্তু প্রত্যেক আপুরই ভিডিও দেখি এবং ভিডিও রিলেটিভই কমেন্ট করে আসি। আমি যাদের আরকি ভিডিও মানে দেইখা কমেন্ট করি তাদের কিন্তু আমি আরকি ভিডিও রিলেটিভই কমেন্ট করতে পারি। আর দেখা যায় যে আমি কাজকর্ম করতেছি ওই মাঝখানে ভিডিও ছেড়ে দিয়ে আমি অন্য কাজ করতেছি। দেখা যায় ফুল ওয়াচ হয়ে গেছে কিন্তু ভিতরে যে কি বলল ওগুলো আরকি শুনতে পারি নাই। তখন আমি কি এটা বলে আসি হয়তোবা যে ইনশাআল্লাহ আপু পুরোটা ভিডিও জুড়ে ছিলাম। এটা বলে আসি। কারণ কিছু তো করার নাই। কারণ ভিডিওতে কি বলছে ওইটা হয়তোবা আমি সময়ের কারণে দেখতে পারিনি। তো ওই কারণে অনেক আপুই ভাবতে পারে যে আপু হয়তোবা ভিডিওটা দেখে নাই এই কারণে হচ্ছে এই কমেন্টটা করে গেছে। আসলে কিন্তু এরকম কোনো কিছুই না। আমি চেষ্টা করি কারণ আমি তো ভিডিও বানাই, আমি জানি একটা ভিডিও বানাতে কতটা কষ্ট করতে হয়। তো ওই কারণে আমি চেষ্টা করি সবার ভিডিও একটা ফুল ওয়াচ দিয়ে আসার। কারণ ওই যে বললাম না আমি জানি যে একটা ভিডিও বানাতে কীরকম কষ্ট হয়। ওই তো যাই হোক আপনাদের সাথে অনেক কথাই বললাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে এখানে আমি বললাম না আল্লাহ চাইলে কি না হয়। আমি যখন আরকি রান্না করতেছিলাম তখন কিন্তু সকালে অনেকটা গরম ছিল। তো আমার রান্না শেষ হতে হতে আরকি প্রায় তখন ৩টা বাজবে। হ্যাঁ ৩টার মতোই বাজবে। মানে এতক্ষণ কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল। মানে বাতাস ছিল না, কোনো কিছু ছিল না। তারপর আজকে এরকম হচ্ছে আবহাওয়াটা পুরা আরকি চেঞ্জ হয়ে গেল। মানে মেঘলা আকাশ, তখন হচ্ছে বৃষ্টি আসেনি। তারও একটু ভিডিও ক্লিপ কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি প্রথমেই আমি। মানে বৃষ্টি কিন্তু তখন আসে নাই। মানে এতটা মেঘলা হইছিল যেমন পুরো অন্ধকার হয়ে গেছে দুপুরবেলা। মানে দুপুরের পর রান্না শেষে আরকি। তো এর একটু ভিডিও ক্লিপ নিলাম আরকি। অনেক দিন পর হচ্ছে বৃষ্টি আসলো। এর আগে যে আমি আপনাদের মাঝে বৃষ্টির ভিডিওগুলো শেয়ার করতাম তখনই আসছে। এরপরে হচ্ছে অনেক দিনই হচ্ছে বৃষ্টি আসে না। তো ওই যে বললাম না আল্লাহ চাইলে কি না হয়। তো সকালেও কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল বা এর ২-৩ দিন আগে প্রচুর পরিমাণে গরম ছিল। অন্য জায়গায় অনেক আপুদের ওদিকেও বৃষ্টি হইতেছিল কিন্তু আমাদের এদিকে কিন্তু হইতেছিল না। অনেক আপুদের ভিডিও দেখলাম তখন দেখছি যে ওদিকে মানে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, অনেক জেলায়, শুধু আমাদের এদিকে বৃষ্টি হয়নি। তো এখন আবার দেখতেছি যে আমাদের এদিকে আর কি বৃষ্টি হইতেছে, আবার অনেক জায়গায় বৃষ্টি হইতেছে না। তো মানে এই কয়দিন অনেক গরম ছিল, মানে বৃষ্টি হইতেছিল না, মানে প্রচুর পরিমাণে গরম, মানে ২ রাত মনে হয় আমি ঘুমাতেই পারিনি এই গরমের কারণে। মানে গরম যে সময় পড়ে তখন তো আর কি কারেন্টও একটু বেশি সমস্যা করে। তো এই কারণে হচ্ছে দেখা গেছে যে ২ রাত একেবারেই ঘুমাতে পারিনি। আজকে সারাদিন বৃষ্টি হয়নি ঠিক আছে, কিন্তু দুপুরের পর থেকে কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছিল। কারণ আমি তো ভিডিওটা আর কি পরের দিন আর কি আপলোড করি, ওই কারণে আর কি। তো ওদিনকে হচ্ছে দুপুরের পর থেকে বৃষ্টি আসা শুরু হয়েছে, তারপর হচ্ছে সারা রাতও বৃষ্টি ছিল। তাছাড়া আজকেও আর কি অনেকটা বৃষ্টি, মানে অনেক বৃষ্টি। সারাদিন ঘর থেকেই আর কি রুম থেকে বের হতে পারিনি, এত বৃষ্টি। আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে এত পরিমাণে বৃষ্টি। কারণ এত গরম, আমার মেয়েটা হচ্ছে শীত সহ্য করতে পারলো কিন্তু গরম মধ্যে একেবারেই সহ্য করতে পারে না। গরমের টাইমে খুবই বিরক্ত করে বলতে গেলে, বা এটা বড় মানুষকে অনেক খারাপ লাগে।
আর অনেকেই হচ্ছে অনেকদিন পরে বৃষ্টি আসছে, তো তো সবাই হচ্ছে ভিজতেছিল। আমার মেয়েটাও আর কি চাইতেছিল ভিজতে, বা আমিও ভিজতাম, কিন্তু যেহেতু আমি ভিজলে ও আমার সাথে ভিজতে যাবে, তাই ভাবলাম যে না থাক, আমি ভিজি না, ভিজলে ওর সাথে সাথে ভিজতে যাবে। তো একটু পানি দিয়ে হচ্ছে হাতটাকে ভিজাইতেছিলাম, কারণ বৃষ্টি আসলে আমার কাছে খুবই ভালো লাগে। তো সবাই কিন্তু ভিজতেছিল, কারণ ওই যে অনেকদিন বৃষ্টি আসে নাই, সবাই অনেক খুশি হয়ে গেছে বৃষ্টি আসাতে, কারণ অনেক অনেক গরম আর কি পড়ছিল। মানে অনেক অনেক গরম বলতে গেলে, মানে এত গরম আর কি বলবো, রুমের মধ্যে থাকা যেত না। রাত হলে তো দেখা যেত ফ্যান ছাড়া, ফ্যানটা বন্ধ হলেই ঘুম শেষ। মানে ২ রাত হচ্ছে ঘুমাতে পারি না। আর আমার মেয়েটাও ভালো মতো ঘুমোতে পারে নাই, কারণ ওই যে চার্জার ফ্যানে চার্জ হবে কখন, যদি কারেন্টই না থাকে, আর এত এত পরিমাণে কারেন্ট ডিস্টার্ব করে যে চার্জার ফ্যানেও চার্জ থাকে না। মানে ওই যে মানে একে তো গরম, তার উপর আবার এত অসুবিধা। তাও যেহেতু বৃষ্টি আসতেছে, তো ভাবলাম যে কি রান্না করা যায়, তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি। তো আজকে হচ্ছে মুসুরির ডাল ছিল না বাসায়, তো এই যে মোটা ডালগুলো ছিল, এগুলো দিয়ে খিচুড়ি রান্না করব। তা আগে থাকতে ভালো মতো ধুয়ে আমি একটু সিদ্ধ বসিয়ে দেই, কারণ এই ডাল কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। আর খিচুড়িটা আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব, তো সব মশলা এক এক করে দিয়ে দিতেছিলাম। কারণ আমার আর কি ইদানিং হচ্ছে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে যেমন সহজ, তেমন কিন্তু খেতেও ভীষণ মজা হয়। হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু ভাববেন না যে মজা হয় না, মজা কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে আমার মনে হয় বেশি মজা হয়। তো ওই তো সব মশলাগুলো এক এক করে আমি দিয়ে দিতেছিলাম আর কি, খিচুড়িতে যা যা মশলা আর কি দেই দেওয়া হয়। আর আমি এত ডিটেলসে রান্না শেয়ার করি না। আমার আপুরা মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে। সেটা যে অনেক মজার মজার রান্না, যেই রান্নার অনেকের নামও আমি জানি না, এত সুন্দর সুন্দর করে রান্না করে। আর এত মজার, এত লোভনীয়, বা কালার অনেক সুন্দর হয়। তা অনেক আপুর মানে ভিডিওতে রান্না দেখলে ওই রান্নাগুলো মন চায় যে খেতে, বা অনেকে আম মাখা করে, ওগুলো দেখলে খেতে ইচ্ছে করে। তারপরে কেউ কিছু মনে করবেন না। আর আমি কিন্তু সব মশলা দিয়ে এখন হচ্ছে হাতে মাখিয়ে পানি অ্যাড করে দিতেছিলাম, দিয়ে হচ্ছে চুলায় বসিয়ে দেব। আর বললাম না যে ডাল যেহেতু এগুলো একটু সিদ্ধ হতে সময় নেয়, তো আগে ডালটাকে একটু সিদ্ধ করে নিতেছিলাম খিচুড়ির সাথে দেওয়ার জন্য। কারণ দেখা যাবে যে ডাল না সিদ্ধ হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো ওই তো কি, আমি কিন্তু এখন আর কি নামিয়ে নেব। মোটামুটি একটু সিদ্ধ হয়েছে, আর খিচুড়ির সাথে দিলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো হচ্ছে আমি নামিয়ে নেব এখন। নামিয়ে নিয়ে হচ্ছে ওই ইয়ার সাথে মিশিয়ে দেব, চালের সাথে চালের সাথে মিশিয়ে দিয়ে হচ্ছে নাড়া দিয়ে দেব। ভালো করে নেড়ে তারপরে আরও পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেব, যে খিচুড়িটা একটু আর কি নরম টাইপেরই করব। আর এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে আমার কিন্তু এখন মোটামুটি ভালোই লাগে। আগে কিন্তু আমি তেমন বেশি কোনো কিছুই খেতাম না, বা বৃষ্টির টাইমে ভালো লাগে, কিন্তু এমনিতে আমার খিচুড়ি তেমন বেশি ভালো লাগে না। কিন্তু বৃষ্টির টাইমে খিচুড়ি, বিরিয়ানি এগুলো আর কি খাই, বা ভালো লাগে। তো এই তো আমি কিন্তু খিচুড়ি বসিয়ে দিছি, এখন শুধু আর কি রান্না করে নেব। আর রান্না করতে কিন্তু অত বেশি সময় লাগে নাই, যেহেতু হাতে মাখিয়ে বসিয়ে দিছি, এর ফাঁকে ফাঁকে অন্য কাজও করে নিতেছিলাম। আর আমি রান্না করতেছিলাম, দেখেন বৃষ্টি কিন্তু এখনও থামিনি, বৃষ্টি এখনও মানে পড়তেই আছে। আর বললাম না যে সারা রাতও পড়ছে। সারা রাত পড়লে কি হবে, গরম কিন্তু কম ছিল না, গরম কিন্তু রুমের মধ্যে ছিল। শুধু মানে বাহিরে যেহেতু এগুলো আর কি টিনের বাসা না, টিনের বাসা এটা যেহেতু বিল্ডিং টাইপের বাসা, তো ওগুলোর প্রতি কিন্তু বাতাস আর কি ঢুকে না বলতে গেলে। বাহিরে হাজারো ঠান্ডা থাকলে যে বাতাসটা থাকে বাহিরে, ওটা কিন্তু ভিতরে আর কি আসে না। মানে কি আর বলবো, মানে বাহিরে অনেক সময় ঠান্ডা থাকে, দেখা যায় যে ভিতরে ওই বাতাসগুলো পৌঁছায় না। তো কি আর করা, জায়গা হোক। রান্না কিন্তু আমার একেবারে শেষের পর্যায়ে। আর যেই আপুরা ধৈর্য ধরে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপুরা প্লিজ ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করে যাবেন। আজকের ভিডিও না, আমি চেষ্টা করি সবার ভিডিও ফুল ওয়াচ করার। তো আমিও আশা করতে পারি যে আমার আপুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে এবং দেখবে, এবং ভিডিও রিলেটিভ একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন। তো হয়তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়ি রান্না একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। আর আমি হচ্ছে বারবার নাড়া দিয়ে দেখতেছিলাম যে কতটুকু হয়েছে। আর
খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল দেখতে আর কি, যেরকমই হোক না কেন। অনেকটা একটু আর কি আজকের খিচুড়িটাও পুরোপুরি আর কি ঝরঝরে টাইপের আর কি করিনি, একটু মাখা মাখা টাইপেরই রাখছি যেহেতু এটা সবজি খিচুড়ি ছিল। ওই তো ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।